আপনাদের যে ছবি দেখাচ্ছি স্বাস্থ্য ভবন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। সেখানে জানবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, একদমই আবার উত্তেজনা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা। আশা কর্মী ইউনিয়নের অনেকেই এবার আমরা দেখছি হুগলি জেলা কমিটির যারা এসছেন তাদের মধ্যে একজন উঠে পড়েছেন প্রথমে, এবং তারপর শাড়ি পরে আশা কর্মী তারা ব্যারিকেড টপকে যাচ্ছেন এবং পুলিশ কর্মীরা তাদের বাধা দিচ্ছেন। এই মুহূর্তে একের পর এক আশা কর্মী তারা এতক্ষণ ধরে যারা অবস্থান করছিলেন তারা যে পুলিশি ব্যারিকেড, সে ব্যারিকেডের সামনে পুলিশের বারবার আবেদন শান্তিপূর্ণ অবস্থানে, এবং এই মুহূর্তে আমরা দেখছি বেশ কয়েকজন আশা কর্মী তারা সেই ব্যারিকেড, লোহার জালের যে ব্যারিকেড, সেই প্রথমে যে ব্যারিকেড করা হয়েছে সেই প্রায় 9 ফুটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন আশা কর্মীরা। তারা তাদের দাবি, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন তাদের যে দাবি, সেই দাবির সমর্থনে আজকে আলোচনা ছিল স্বাস্থ্য ভবনে, এবং তার আগেই তাদের রাজ্য সম্পাদিকাকে পুলিশ ধর্মতলায় অ্যারেস্ট করে নেয়, এবং সেই কারণেই এই মুহূর্তে পুলিশ অবস্থানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যে ব্যারিকেড, সে ব্যারিকেডের সামনে থেকে যে আশা কর্মীদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে ব্যারিকেডের সামনে আনা হয়েছে, এবং সেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে প্রচুর পুলিশ কর্মী যারা হেলমেট আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আশা কর্মীরা ইতিমধ্যেই অন্তত যে 6-7 জন আশা কর্মী তারা ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন। ব্যারিকেডে পুলিশ কর্মী যারা রয়েছে তারা টেনে নামাতে চাইছেন। এই দিনে আমরা দেখছি পুলিশকে চ্যান করে তারা ফেলে দিতে চাইছেন। যারা ব্যারিকেড টপকে উপরের দিকে যাচ্ছিলেন তাদেরকে ব্যারিকেডের ওপর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঠেলে নামিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। মহিলা পুলিশ কর্মী তারাও ওপরে উঠে এসেছেন, এবং উপরে উঠে এসে রীতিমতো হাত ধরে টেনে তাদেরকে চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি। এই মুহূর্তে নিচে পুলিশের মাইকিং চলছে। যারা পুলিশ কর্মী রয়েছেন তারা মাইক দিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি। যেন ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েছেন, এবং বাইরে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে আসা হয়েছে। সেই পুলিশ কর্মীরা কিন্তু বাইরে যে আশা কর্মীদের অবস্থান তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওপরে যারা উঠে পড়েছিলেন ব্যারিকেডের ওপরে, আমরা এর আগেই বলছিলাম যে প্রথমে একটি লোহার জালের একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড আরো একজনকে নামিয়ে দেওয়া হলো। আশা কর্মী যারা উপরে উঠে পড়েছিলেন একে একে সব আশা কর্মীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একদিকে যখন নামিয়ে দেওয়া হচ্ছে তখন অন্য দিক দিয়ে আবার আশা কর্মীরা তারা উঠে পড়ছেন ব্যারিকেডের ওপর। অর্থাৎ তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সমর্থনে তারা স্বাস্থ্য ভবনে আজ যাবেনি। এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা যারা করছেন তাদেরকে পুলিশ কর্মীরা তারা এই মুহূর্তে আমরা দেখছি তারা নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ মাইকিং করছে, ব্যারিকেডের ওপরে না ওঠার জন্য আবেদন জানানো হচ্ছে। এবং বৈঠক হওয়ার, আলোচনা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যিনি বৈঠক করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদিকা ইস্পাতারা খাতুন, তাকে পুলিশ ডিটেইন করেছে। আমরা জানি যে কলকাতা পুলিশের যে অভিযান তারা শিয়ালদা থেকে করছিলেন, শিয়ালদা থেকে ধর্মতলার দিকে তার নেতৃত্ব দিচ্ছিলেন ইস্পাতারা খাতুন। তাকে এই মুহূর্তে পুলিশের হেফাজতে তিনি রয়েছেন, এবং সেই কারণেই ইস্পাতারা খাতুন তিনি ছাড়া এই যে আন্দোলন, সেই আন্দোলনের যে বৈঠক হবে না। কাজেই তিনি না আসা পর্যন্ত এই বৈঠকে তারা যাবেন না, কথা আগেই জানিয়ে দিয়েছেন আশা কর্মী যারা রয়েছেন এখানে, আশা কর্মীদের নেতৃত্ব। কিন্তু এই মুহূর্তে আবার একবার জানিয়ে রাখি যে ব্যারিকেডের ওপরে যারা উঠেছিলেন সেই সমস্ত 6-7 জন আশা কর্মীকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। প্রচুর পুলিশ কর্মী, প্রচুর র্যাব, মহিলা র্যাব
তারাও এই মুহূর্তে চলে এসছে এবং পুলিশ প্রচুর সামনে, অর্থাৎ এই ব্যারিকেডের সামনে রয়েছে এবং ব্যারিকেডের সামনে পুলিশকে মোতায়েন করা হয়েছে প্রচুর। অর্থাৎ প্রথমে এখানে যে ব্যারিকেড ছিল সেই লোহার জালের ব্যারিকেড, তারপরে একটি গার্ডরেলের ব্যারিকেড এবং তারপর হিউম্যান ব্যারিকেড ছিল পুলিশের করা। কিন্তু এখন মহিলা র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী, তাদেরকে হেলমেট পরিয়ে তারা সামনে এসে, অর্থাৎ প্রথম ব্যারিকেডের যে লোহার জালের ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে এসে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। সেই অবস্থানটা অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের বদল হয়েছে। ব্যারিকেডের যে হিউম্যান ব্যারিকেডটা ভেতরে ছিল সেই সমস্ত পুলিশ কর্মীদেরকে তারা নিয়ে এসছেন। তারা এই মুহূর্তে একেবারে বাইরে তারা এসেছেন, বাইরে তারা রয়েছেন, পুলিশ কর্মীরা তারা বাইরে রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা এই মুহূর্তে রয়েছে। বাইরে প্রচুর পুলিশ কর্মীদের আনা হয়েছে এবং যারা ব্যারিকেডের উপরে যারা উঠেছিলেন, অর্থাৎ ব্যারিকেডের উপরে যারা উঠেছিলেন তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আর অর্থাৎ সমস্ত যে পুলিশ ছবিটা দেখতেই পাচ্ছি, স্বাস্থ্য ভবনের সামনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, কারণ বেশ কয়েকজন আশাকর্মী তারা যে ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল আজ স্বাস্থ্য ভবনের সামনে, সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন, তাদেরকে টেনে নিচে নামিয়ে আনা হয়। প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে, পুলিশ এবং র্যাব এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি চাইছেন আশাকর্মীরা? কারণ এই আলোচনা তাদের নেতৃত্ব ছাড়া তারা করবেন না বলে দিচ্ছেন, তারপরে এই অবস্থান কেন, কি দাবি তাদের এই মুহূর্তে? আমার তোর বাইক দরকার নেই। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, স্বাস্থ্য ভবনের সামনে আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। উত্তেজনা ছড়িয়েছে নতুন করে। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি আশাকর্মীদের। এছাড়া শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে আজ মিছিল যায় ধর্মতলায় এবং সেই মিছিল যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। অশান্তি করছেন বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো অশান্তি চলবে না, শান্তিপূর্ণভাবে করবেন। যদি কোনো পারমিশন থাকে দেখান, সবাইকে ঢুকতে দেবো। কোনো পারমিশন থাকলে সমস্ত প্রেস ভাইদেরকে আপনারা দেখান, আমাকে দেখান, আপনাদের ঢুকতে দেওয়া হবে। 6জন আসুন, দেখা যাবে। বাকিরা চলুন। কেউ যদি কোনো প্রমাণ দেখাতে পারেন যে আমরা অশান্তি সৃষ্টি করেছি, আমি সরে যাবো এখান থেকে। কেউ যদি দেখাতে পারেন আমি অশান্তি সৃষ্টি করেছি, আমরা সরে যাবো এখান থেকে। দেখান, প্রমাণ দেখাবেন। মুখে বললে শুনবো না, মুখে বললে শুনবো না, কোনো প্রেসের কথা শুনবো না। আপনি দেখান যে আমরা অশান্তি করেছি। আজকেছি এই জন্য যে আপনারা বিনা পারমিশনে 70,000 লোক এসছেন, সেই জন্য। আর কিছু জানতে চান? শান্তিপূর্ণ নমুনা এটা নয়। যদি কেউ বলে এটা শান্তিপূর্ণ নমুনা, সে আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনাকে ভুল বোঝাচ্ছে। শান্তিপূর্ণ মানে হচ্ছে আপনারা কোনো এক জায়গাতে বসবেন, এখানে নয়। আমার এখানে জায়গা নেই, সেখান থেকে আপনাদের যে কজনকে ডাকা হয়েছে, যদি ডাকা হয়ে থাকে সেই সময় আমার কাছে আসবেন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাবো। বাংলায় বললাম, যা যা চাইলাম দেখান আমাকে। মহিলাদের আস্তে আস্তে সরুন এখান থেকে, আস্তে আস্তে আপনার হয় এখানে বসুন, অথবা এগিয়ে যান। এখানে হবে। এই হাসপাতালে